আপনি যদি আগুন হন আমরাও আগুন মারহাবা কর না আরো জোরে জালালিরা জালালি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কলানো যাইবে নামনে শুধু নিশান এটা কি এত খুশি মনে করি আমরা কথা কইলে হুঁশ করিয়া কই আমরা আমরারে অঙ্ক শিখাইয়েন না 7-5 দিয়া 12-9 দিয়া পূরণ করো এই দেশে আমরা আজকে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ এই দেশে কদম দিয়ে গেছে এই কথা কন আনাসে কানাসে আমাদের লোক কি কথা কন কালো টুপি তালে রাশের টুপি সাদা টুপি সবুজ টুপি প্রত্যেক টুপির হাকিকত আল্লাহর রহমত ইতিহাস আমরা বেনিফিট করা আমরা পীর মুরিদি দেখছি ল্যাংটা থেকে কইতে যখন ফিন্দনে পোশাক আসে নাই তখনও পীর মুরিদি দেই মারাবা কইতেন না আর একটু জোরে আমি শুধু এইটুকু বলবো যে আপনাকে নিশ্চিত কোনো ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে এটা আসলে একটা স্লিপ হইতে পারে মানুষ বুঝের বেশ কম আছে না আমরা কথা কন দাদি আমি নিজে উনিছি মোমবাতি ব্যাপারটা যখন উঠছে আমি সারা এক চামচ খাই তুই আমি তুই চামচ হাই 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 কই কি আল্লাহ মারহাবা কন মানে যদি এই ফেস্টা তো আপনি না বলে যায় এত মানে ওয়াজিব হলো ও আচ্ছা আচ্ছা যাই আমরা কি একটু আগাইতে পারি না এক মিনিট না 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 ওয়াজ করো বিষয়টা হইছে ও মিয়া গল্প বুঝুন কথা যে বিষয়টা হইছে সুন্নি জামাতের নির্বাচন করছে না করছেনি দেশ আচ্ছা আমি জানি একবার তিনি পাইছি মাধবপুর আচ্ছা ওই আমি ওই জুয়ার খাম জানি কিন্তু সারা বাংলাদেশের মাঝে যে একটা সিট পাইল না এটা বিষয়টা এত সুন্নি জাতের রাজধানী চট্টগ্রাম সাইফুদ্দিন বান্দরের মতো লোক হাসান আজারির মতো লোক ফাঁস করছে কেউ আচ্ছা যাই হোক এখন আমার কথা হলো এগুলি হলো আমাদের অভ্যন্তরীণ বিষয় এগুলি জনসম্মুখে শুনুন কথাটা বুঝুন কোন দূর জানি আমার আমি বললাম বন্ধু ওখানে অত বড় আল্লাহর ওলি দাঁড়াইছি এরা কেন ফাঁস করবে খানদুরার হিসাব জুবাই সাহেব মোহাম্মদের বিরুদ্ধে আছি আমি ফজল সাহেবের পক্ষে আছি জানেন না আপনার দেশের মানুষ আমি আজকে ফজল সাহেবের পক্ষে এই দেশের সব প্রিয় আছি মোহাম্মদের পক্ষে হিসাব কথা কেউ প্রকাশ্যে কেউ গোপন কিন্তু প্রকাশ্যে আমি আসলাম তাহলে ফজল সাহেবের পক্ষে ওখান 200 গ্রাম জুবাই সাহেব বন্ডবি ও তো হোক কানি ফিরে বলতে এই দেশ ফিরানিও করছে মানে মোমবাতি নির্বাচনও করছে আচ্ছা এক হিসাবে জানি এই সারা দেশের হিসাবে মোমবাতির লেগে ক্যাম্পাস করে ফাঁস করতেছে না তাহলে আমি যদি আমি মান্য নিছি আমি বন্ধ হই তারা কত নম্বর বন্ধ বিষয়টা বুঝছো নি মেয়েগুলো এখন আমার উপর তুফান যেতেছে আমরা বয়কট করে খানপুরা দরবার বয়কট করলাম মোল্লা আমরা তো ইজরাদার সুন্নিদের আছে এদেরকে বয়কটে ডাক ধরে মাধবপুর ওই সমস্ত ইজরাদার সুন্নি বক্তা গল মানে আমরা বয়কট করলাম কালকা দিন পর্যন্ত আমরা 16 ফেব্রুয়ারি 3 তারিখ এদিন তো ডিক্লার দেওয়া হইবে দেখুন কোন মৌলানা মাধবপুরে কষ্ট করি যে ঠিকঠাক আলহামদুলিল্লাহ কইতেছেন না আপনারা পার হয়ে যাবেন আন্তর্জাতিক বক্তা আটকে যাবে এই জায়গায় ও ফলোর গোড়া কত হুজুর দেখবেন আপনারা হাসরের ময়দানে কুত্তারে যেভাবে গরম হানি মারি দিলে সাইড গিয়া এইভাবে সাইড গাইব কত হুজুর হাসরের ময়দানে আমার কথা কয় না কি লাগিয়া আমরাও হুজুর এবাড়াও কি আমার আগে যে বেড়া করছে এবাড়া কি আসলে সবডি বন্ডা সবডি কি বন্ডা
সব বন্যা। হুজুর হইল নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আমার নবী হইল হুজুর। একমাত্র জগতের বুকে হুজুরকে, আমার নবীর সাথে সৃষ্টি জগতের কারো তুলনা চলে? আওয়াজ দিকন ঠিক না বেঠে? নবীর কোন তুলনা আছে? নবীর তুলনা নবী নিজেই। কি কথা কর? পৃথিবীর অন্য কোন সৃষ্টির দ্বারা, অন্য কোন ব্যক্তির দ্বারা, অন্য কোন কৌশলের দ্বারা আমার নবীর তুলনা চলে? এই নবীর দুরূদ পড়ি আপনারা বইয়ে রাখছি। এটা লজ্জার ব্যাপার। সিরাজি সাহেব যে সুন্দর নুমকানা মাতিল উরুসিল্লাজি লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলি ইলাইহি, বেটা যেমনে কইরা হাদিস শরীফ কইয়া আপনাদের উরুসের বয়ান দিছে, আমি তো আইয়া যে দূর ভাগে পাইছি, আমি কান সজাগ রাখছি, বেটা বালা কথা কইছি। আমার কথা কর না, তো এত হুজুরের মেলার ভিতরে পোস্টার দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। এই যে পোস্টার, এটা কি পোস্টার হ্যান্ডবিল এত সুন্দর করে নামের গোষ্ঠী দিয়ে বসাইয়া রাখছে, এরপরে দিয়েও মাহফিলে পাবলিক নাই, হুজুরদের ইজ্জত আর রইছে না। কি কথা কয়? মারহাবা কয় আরো জোর। যতক্ষণ আপনারা রেডি না হবেন, প্রয়োজনে 30 মিনিট কথা বলবেন, কিন্তু যতক্ষণ আপনাদেরকে রেডি না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত কথা হবে না। আমার কথা কয়, যতক্ষণ পর্যন্ত খলা রেডি না হবে ততক্ষণ ধান কাটা হবে। খলা রেডি কইরা কি করতে হয়? ধান কাটতে হয়। কথা কন্যা দি আগে আপনাকে রেডি করুন লাগবো, এরপরে না কথা হইব। আওয়াজ দি কথা কর। আমরা নবীর দুরূদ চাইকে চাই না। ডাইন হাত তুলে কথা, ডাইন হাত। আমরা নবীর দুরূদ চাইকে চাই না। লাগবে কি লাগবে না? নবীর দুরূদ পড়ার কথা বলেছেন কে? আওয়াজ দি কোন আল্লাহু আকবার। তাকবীর, আলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র উরুস মাহফিল আল্লামা জালালী সাহেব। আমার বাবারা, আমরা নবীর দুরূদ শরীফ পড়তে গেলে আজকে সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়াজ দিয়ে গেলাম, যখনই যেখানে আমার নবীর দুরূদ শরীফ আদায় হবে, মনোযোগ সহকারে সুন্দর কণ্ঠে দিল দিয়ে আবেগ দিয়ে নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতে। বলুন আমরা রাজি আছি তো? আছি? একটু মহব্বত দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, এই তো ভালো লাগছে। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই 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 মধুর মুহাম্মদ আলা আলিহি। এখনো পিছনে কথা হইতেছে, এখনো পিছনে কথা হইতেছে। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্র, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ আরেকবার কোন মারহাবা। আমার আবার খাচ্চত খারাপ, আমি স্টেজতে নামি ফিটা শুরু করি, কথা বুঝি। আমার আবার বদনাম বেশি, সারা দেশে বেশ কম। আপনারা এনে আমি হয়তো আইসিআইস গিয়ে যাত্রা, আপনি বেশ কম খবর লইয়া দেখি। আমরা আবার খাচ্চত খারাপ বাবা, আমরা রাগী মানুষ। যতক্ষণ আপনি বাও থাকবেন ততক্ষণ আমরাও বাও, কিন্তু এরপরে বেজা। আরেকবার কোন মারহাবা, আরো জোরে কোন মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, খানদুলাল পিসাবুদের আগমন, খানদুলাল পিসাবুদের আগমন, সভাপতি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে,
মাহফিলের পক্ষ থেকে লড়েন না আলহাজ চুমা কামা সাহেবের আগমন, আলহাজ চুমা কামা সাহেবের আগমন, আব্দুল রাসূলের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে এই কইজা তাকবীর, নারে রিসালাত। সকলে বলুন মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। আমার বাবারা, আমি লম্বা ভূমিকা না নিয়ে অল্প সময়ের ভিতরে আপনাদের খেদমতে আমি কিছু কথা আরজ করব। অনুরোধ থাকবে গভীর মনোযোগ। পিছনে কি দোকানটা বন্ধ করে দেন। এই বদদোয়া নিও না দোকানদার, আমরা দূরের মানুষ, মুসাফির, বদদোয়া দিলে লেগে যাবে কিন্তু। ওহো, একটা বেহেশতের বাগান। বাবা আলহামদুলিল্লাহ, কি আপনারা মেহেরবানি করে আমার কি একটু সহযোগিতা করবেন? কি আছে মেহেরবানি করে একটু সহযোগিতা কি করা যাবে? 75% হিউম্যান লাইফ ডিপেন্ডস অন এনভায়রনমেন্ট। মানুষের জীবনের 75% নির্ভর করে তার পরিবেশের উপর। কি কথা কয়? পরিবেশ প্রমাণ করবে এখানে কি হবে। এখন ওয়াজ নসিহত হবে, দেশ বরণ্য আলেম ওলামা ওয়াজ নসিহত করবে, সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা আসছে, উনি আপনাদেরকে মূল্যবান নসিহত করবে, দোয়া করবে। পরিবেশটা পিছনে এমন কেন? আবার আমি শুনলাম এই মাহফিল আজকে 56-53 বছর থেকে হচ্ছে, তাহলে এটা তো নতুন বিষয় না। মারহাবা কর, আরো জোরে। আমার বাবারা, আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাইল থেকে আয়াতে কারিমার অংশ বিশেষ টুকরো আমি তেলাওয়াত করব। লম্বা আয়াত নেই, লম্বা কথা বলার সুযোগ হয়তো না, যার কারণে ছোট্ট আয়াত, ছোট্ট আলোচনা, সময় কম, কথা হবে বেশি। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বাজান। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একবার কোন সুবহানাল্লাহ। বাবা ঘোষণাটা কার? আরো জোরে কথা। আপনারা ওয়াজ শুনবেন না দৌড় দিবেন, আপনারা চিন্তা করেন এটা কি? আরেকটু জোরে কোরআন। ভাজান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এটা কার বাণী? আরেকটু জোরে আল্লাহ। একটু জবান দিয়ে কথা বলেন, যেহেতু আপনাদের একটু কষ্টটা বেশি হবে। কথা কি কিছু কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, মাপ চাই আপনার কাছে। বাবা আমরা মেহমান আইসি, আপনারা একটু কষ্ট করবেন, আপনারা মেজবান গৃহস্থ, আমাদের খেদমত আঞ্জাম দিবেন, এটা আপনাদের দায়িত্ব। কথা কথা। আচ্ছা আপনারা বলেন কোরআন কার বাণী? এই তো ভালো লাগে, আপনারা লগে কথা কোন যাবে সকাল পর্যন্ত 4-5 ঘন্টা কথা বলা সম্ভব। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। মাশাআল্লাহ, আপনারা খুব জ্ঞানী মানুষ। এই দেশে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয়। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আচ্ছা বাজার, এইবার কোন তো হাদিস কার বাণী? নবীজির বাণী। কোন সুবহানাল্লাহ। আজ একটা কথা জানিয়ে লইয়া যান, কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আমার আল্লাহর বাণী। তবে একটা হলো স্পষ্ট বাণী, আর একটা হলো অস্পষ্ট বাণী। স্পষ্ট বাণী হলো সাধারণত ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। কোনা সুবহানাল্লাহ। ওহিয়ে মাতলু হলো যেটা জিবরাইল আমিন আমার নবীজির কাছে লইয়া আসছে, এটা হলো ওহিয়ে মাতলু। সুবহানাল্লাহ। আর আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু। এই আমারে যে দাওয়াত দিছে এই লোকটা কো, যার লগে আমার মোবাইলে কথা আছে, আমরা লগে থাকেন, তাইলে আমরা কথা কইতে বল ভাই। আমার বাবারা, গৃহস্থ যদি লগে থাকে একটা সাহস মিলে না। কি কথা কন না? ধান খেতেও ধান কামলা লাগাইয়ে দিন, গৃহস্থ যদি বাড়িতে ইয়ে কাম করতে কম, আর গৃহস্থ যদি কাম না করে খেতে লাইলে বইয়াও তাই তো কাম ভালো। কি কথা কন না দি? কি ঠিক না বেঠে? কথা যদি মিলে সবটি অন্তরে গাতি বাড়ি যাবে, দিলের মধ্যে সেভ করবেন, যে কদিন বাঁচবেন এই কদিন মানি চলবেন। আজ যদি বুঝে না ইয়া কথা হালাই দিয়ে অসুবিধা নাই।
শুধু কথা বুঝেননি দামিনী, তাহলে গ্রহণ করিয়েন। আল্লাহ পাক কবুল করো আরো বড় করে। তো ওহি দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে গায়রে মাতলু হলো জিবরাইল নাই, মিকাইল নাই, কোন সৃষ্টি জগতের মাধ্যম নাই। আমার আল্লাহ পাক কইছে, আমার মদিনার কামলিওয়ালা শুনছে। এটা হলো ওহিয়ে গায়রে মাতলু। কোনা সুবহানাল্লাহ। আমারে আজকে আমার গৃহস্থ, আজকে আমার যে গৃহস্থ, আমার গৃহস্থ কইছে কত সবে মেরাজের ওয়াজ করে। ওই যার কারণে একটু হেমুর দিকে যাওয়া লাগে, নয় টার্গেট আছিল অন্যটা। কথা যাক ছেড়ে দিলাম আমার বাবারা। মেরাজের রজনীতে আমার নবীজিরে নিচে আল্লাহ আল্লাহর বাড়িতে। কার বাড়ি? কি দুনিয়ার সাধারণ কোন বাড়িতে? বাড়ি কার? এবার বলুন ওই বাড়িটার নাম কি? ওই বাড়িটার নাম কি? ওই বাড়িটার নাম হলো আরশ আজিম। বাড়িটার নাম কি? করে কথা কয়। জীবনে সবে মেরাজের ওয়াজ কেমন ছিল তো কথা আইয়ে না। বাড়িটা কার? আল্লাহ। যার জবানটা বন্ধ তারে তুমি কিটা করবে? তুমি বলা জবান কার? বাড়ি কার? আপনি কার? আমি কার? এবার বলুন ওই বাড়িটার নাম কি? আরশ আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিম। আজিম মানে বড়। আজিম মানে কি? বড়। সুবহানাল্লাহ। এই আরশ আজিম নামক বিল্ডিংটার 1000টা পিলার। কয় হাজার? কয় হাজার? কয় হাজার? 1000টা পিলার। 1000টা পিলারের মধ্যে আমার আল্লাহ পাকের 1000 নাম মোবারক লেখা আছে। পৃথিবীর কোন মৌলভী সাহেব, পৃথিবীর কোন মাওলানা সাহেব, পৃথিবীর কোন মুফতি সাহেব ওই নামের খবরও জানে না। আল্লাহ পাকের নাম হইল মূলত 3000। কয় হাজার? আল্লাহ পাকের নাম 3000। 1000 আরশে গাতা, 1000 ফেরেশতারা জপ করে। ফেরেশতারা 1000 নামে তাসবিহ করে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মৌলভী সাহেব, পীর সাহেব, আওলাদের রাসূলের কাছে এই 1000 নামের খবর নাই। বাকি থাকে কয় হাজার? 3000 তে 1000 যদি আরশ আজিমে গাথা আর 1000 যদি ফেরেশতারা জপ করে, আর থাকে কয় হাজার? 1000। এবার 300 তাওরাতে, 300 জাবুরে, 300 হইল ইনজিলে। এবার গেছে কত? 900। আর রইছে কত? আরো জোরে, জবান বন্ধ, আওয়াজ করে জোরে জোরে। নির্বাচন গেছে না? মারহাবা কয়। নাম গেছে কয় হাজার? 2900। 2000। বাকি রয়েছে কয়টা? আরো জোরে, আরো জোরে। এই 100 নামের মধ্যে 99টা নাম বগদাদি কায়দার শেষ পৃষ্ঠার মধ্যে লেখায় আছে। কি কথা কোন? কথা কোন? ওরে দমে দমে জপরে মন আল্লাহ, সবাই দম থাকিতে ভুইল না মন। হো দমে দমে জপরে মন, হো সবাই দম থাকিতে ভুইল না মন। ও দমে দমে তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ডুবাইলে ডুবাইতে পারো, বাঁচাইলে বাঁচাইতে, ও ডুবাইলে ডুবাইতে, ও রাখো মারো যাহা করো আল্লাহ, হায় রে রাখো মারো যাহা করো। ও দমে দমে জপরে মন আল্লাহ, আহা দম থাকিতে ভুইল না মন আল্লাহ। ও দমে দমে জলিল জাব্বার আল্লাহ, রহিম রহমান আল্লাহ, জলিল জাব্বার আল্লাহ,
আর রহিম রহমান সামিউম বাসির আমার আল্লাহ হরে সামিউম বাসির আমার আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ আহা দম থাকিতে ভুইল না মন আল্লাহ দমে দমে ও দম থাকিতে ভুইল না মন ও দমে দমে জপ একটা জবানও বন্ধ রাখবেন না সকলে মিলে বলুন আল্লাহু আকবার ভাইও এই ৯৯টা নাম বগদাদি কায়দার শেষ পৃষ্ঠার মধ্যে ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া জালিলু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া মালিকু আসেনি এবার ৯৯টা নাম গেলে আর থাকে কয়টা কথা কয় আর জোরে যে লোকটাই কথা কয় না তার কপাল পোড়া কয়টা বলুন এই নামটা কি সুবহানাল্লাহ আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ কি নাম আল্লাহ পাকের জাতি নাম একটা আমার নবীজির জাতি নাম দুইটা আল্লাহ পাকের জাতি নাম একটা আমার নবীজির জাতি নাম মুবারক দুইটা আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ জোরে কোন কি যদি কোনো ইমানদার যদি কোনো নবীর প্রেমিক যদি কোনো আল্লাহ পাকের খাঁটি মাকবুল বান্দা একবার মুখ থেকে জবান থেকে অন্তর দিয়া যদি আল্লাহ নামটা জপ করে প্রতি হরফে ১০০০ চার হরফে ৪০০০ নেক তার আমল নামায় আমার আল্লাহ পাক দান কইরা দেয় আল্লাহ পাকের বাড়ি আরশ আজিম বাড়িটার নাম কি এখন বলেন আরশ আজিম কই কি আপনাকে সোনারুঘাট মাধবপুরের লগে না আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাকা আল্লাহ কয় আমি ৭ আসমান ৭ জমিন স্তরে স্তরে সাজাইয়া রাখছি সাজাইছে কি আর জোরে এই আরশ আজিমের মধ্যে মেরাজের রজনীতে আমার নবীজিরে আরশ আজিম আল্লাহর বাড়িতে নিয়া আল্লাহ ৯০,০০০ কালাম বিনিময় করছে কত হাজার আরেকটু জোরে ৯০,০০০ কালাম বিনিময় করছে তন্মধ্যে ৩০,০০০ হইল জাহের ৩০,০০০ কি জাহের আর ৬০,০০০ হইল বাতেন ৬০,০০০ ৬০,০০০ প্রতি ১০০০-এ ১ পারা ১০০০-এ ১০০০-এ ১ পারা ৩০,০০০-এ ৩০ পারা ওরে সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ কইতে কোনো শরম লাগেনি এরে আমার কোন গ্রাম হ্যাঁ সুন্দাদিল এলাকার নবীর প্রেমিকেরা রে জানিয়া রাখিও রে সুবহানাল্লাহর ধ্বনি দিবা সুন্দা বিলে বইয়া আপনার এশকের আওয়াজে সুবহানাল্লাহর ধ্বনিতে আরশ আজিম নামক দালান বা বিল্ডিংটা থর থর কইরা কাঁপে এবার সুবহানাল্লাহ কইবেন নি শুধু এইটাই নয় আমরা কোনো কষ্ট হয়নি আমার যদি নির্দিষ্ট কোনো বাইন্ডিং থাকে আমার সময় দিয়ে দিয়ে আগে থেকে আমরা লম্বা কথা কই না আপনারা কোনো কষ্ট হইতেছে মারহাবা কর মারহাবা কর ভাইও ৩০,০০০-এ ৩০ পারা জাহের আর বাতেন হইল ৬০ পারা ৬০,০০০ বাতেন ৬০,০০০ জোরে কন্না সুবহানাল্লাহ কলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পায় সিদরাতে জিবরাইল বয়া অমনি বাণী মুখে লাগো অমনি বাণী মুখে লয় জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে আমার দয়াল নবী খবর পাইয়া বিলায় তাওহীদের রহবানী ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়া সে মানি ধ্যানেতে দিদার করে আল্লাহু আকবার
70,000 পর্দাড়ালে রাখছে কোরআন কাদের গনি, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। আল্লাহু আকবার। 90,000 কালাম বিনিময়। বাড়িটার নাম কি? কথা কি ভুলি যাইতেছেন? বাড়িটার নাম কি? আরো জোরে। এখন এইটা হইলো প্রথম আসমান, প্রথম দুনিয়া, আমাদের উপস্থিত এটা হলো প্রথম আসমান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি 7 আসমান 7 জমিন স্তরে স্তরে সাজাইয়া রাখছি। এখন যারা আমার নবীরে বিশ্ব নবী কয়, কয়নি আপনার কথা কি কয়নি? যারা আমার নবীজিরে বিশ্ব নবী কয় তারা মূলত কোরআনই মানে না। এইখান কি আপনাদের মনে অনেক কষ্ট দিচ্ছে। ও আমার বুড়া মুরব্বী বাবারা, হাত জোর করে ক্ষমা চাই, আপনাদের অনেক কষ্ট দিতেছি। এটা কি? আরো বড় করে কোরআন। যুবক ভাইরাও কথা কই, এটা কি? বাচ্চারাও কোন এটা কি? আচ্ছা, এই যে কোরআন শরীফটা যাত্রা আঙ্গদেশ দ্বন্দ্ব কম না বেশি? এরকম না, দ্বন্দ্বের কোনো অভাব নাই। এই নবীজির বিশ্ব নবী বলা এটা হলো একটা, এরকম শত শত দ্বন্দ্ব আছে। আমার কথা কন না কি ঠিক না বেঠে? যারা আমার নবীজিরে আমাদের মতো মানুষ বলে, এই মুহূর্তে তাদের একজন ব্যক্তিও যদি আমার মাইকের আওয়াজ শুনি, তারে আমি বলবো, ওই আমার ভাইয়া, কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, গালাগালি নাই, হয় আপনি বুঝবেন নচেত আমাদেরকে বুঝাইবেন। যদি বুঝার চেষ্টা না করেন, অবহেলা করেন, ঘাটতেরামি করেন, কি জবাব দিবেন আমার আল্লাহর দরবারে? কি কথা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আমার নবীজির ব্যাপারে কয় রহমাতাল লিল। যদি আল্লাহ এখানে আলম কইতো, রহমাতাল লিল আলম যদি কইতো, তাহলে বিশ্ব নবী কইয়া বাসন যাইতো। আলম হইল এক বচন, আলামিন বহু বচন। আলম একটা দুনিয়া, আলামিন সমস্ত দুনিয়া। আপনারা তো নিয়ে আপনার বিশ্বাস আর এখান দিয়ে ঢুকতে একটা লোক যদি ইন্ডিয়া ঢুকে হেরে কাঁচা খাই এলাম, একদম কাঁচা খাই এলাম, এদিক দিয়ে ঢুকতে পারবে না। যাইবে গেলে যা মারহাবা কর। আমি আবারও কইতেছি, আমরা কোনো ঘুমাইনের লোক না, এটা উন্মুক্ত ক্লাস। এটা কি উন্মুক্ত ক্লাস? মনে রাখবেন, এলেম দুই ভাবে হাসিল হয়, লেখাপড়া করে করে এলেম হাসিল হয়, শুনে শুনেও এলেম হাসিল হয়। আমার কথা কয় না দি? বরং ইসলামের সবচাইতে বড় জ্ঞান অর্জন হয়েছে শুনে শুনে। আমরা কোনো কষ্ট হইতেছি এই জায়গার ভিত্তি, আপনাদের এই কথাটা না কইলে আমরা বুঝতেন। এই যে কলিকাতা মাদ্রাসা, কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 160 বছরের মতো প্রায়। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 200 বছর 250 বছর। আমার কথা কয় নাকি? লেকিন আমার নবীজি আইছে যে প্রায় আজকে 1450 বছর। তাহলে বাকি 1250 বছর পর্যন্ত মাদ্রাসা ছিল না, লেখাপড়া হয়েছে কই? আমার নবীজি ওয়াজ করেছেন, সাহাবায়ে কেরাম শুনেছে। এটারে কয় সিনাবর সিনাইলেন, সিনাই সিনাইলেন, কোনা সুবহানাল্লাহ। আর এই সিনাই সিনাই আলেম পাইতে হইলে যাইতে হবে কামেল আল্লাহর ওলির দরবারে। ওরে মুর্শিদ গুণমণি ও মুর্শিদ পরশমণি ও লোহা, লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। মারহাবা। লোহা কাঁসা জংকার পড়লে পরিষ্কার হয় ঘষলে মাজলে। ও তোর মনের ময়লা দুধে ধুইলে, মনের ময়লা দুধে ধুইলে পরিষ্কার তো হবে না। লোহা, লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। মারহাবা কর। আপনার কোনো কষ্ট হইতেছে, সমালোচনা হইব নি কোনো?
মারহাবা কর ভাইও আলম হইল এক বচন আলামিন বহু বচন আমার নবীজির আল্লাহ আলামিন কইছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আর এই দিক দিয়ে আল্লাহ কয় আমি সাত আসমান সাত জমিন স্তরে স্তরে সাজাইয়া রাখছি এরে 2 টাকার মৌলবি তোমারে জিজ্ঞেস করতে চাই নবীজির যে বিশ্ব নবী কও যারা ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের ছাত্র যারা তারা পড়ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো আমরা পড়ছি 9টা এখন পড়া 11টা আর 2টা আবিষ্কার হইছে আমার কথা কয় না আমনগো এই গ্রামে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে এই প্রাইমারি স্কুলে এই বাচ্চাটাকে 3টা সুপার দেন বুঝছ না শব্দ বাগিনা তোমার চেহারাটা সুন্দর বদদুয়া লইও যে বদদুয়া লইব তারে এমন বদদুয়া দিব জীবনভর ভ্যান গাড়ি চালাবে একদম কোমরের আড্ডি ভাঙিয়ালামও ভ্যান গাড়ি চালাতে মারহাবা কর ডিস্টার্ব করলে তো আমি মস্তিষ্ক হারা হয়ে যাব আপনারা তো আমি মূল জায়গা নিতে পারবো না কি কথা বুঝেন নাই প্রায় 300 কিলোমিটার জার্নি করি বুঝেন কিছু আরো আপনারা মাশাআল্লাহ মাইকলার দোষ নাই আপনারা তেল যেরকম দিবেন বাজার তো এরকম নাই আমরা কথা কই তেল যেমন বাজাও তামা কিছু করান এবারে দোষ দিয়ে লাভ নাই কথা কই না 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 মুতাল্লাই তাবিজ দিলে পর আগে দিবেন আপনার দরকার যেমনি আছে আব্বা আর দরিন মোটামুটি তো বুঝেন না আমরা চালাই নি মাসু আপনার দোষ নাই আচ্ছা আপনারে কই গরুর গায়ে শক্তি না লেজ মশাইলে কাম হইব কি কথা কন না কামিয়া গরুর গায়ে বলতাম লাগবে কি কথা কয় আর আমনে এবারে তেল যেরম দিছেন এবারে বাজার এরম না তেল যন্ত্রপাতি এরম না লই এখন যত রকম মোশানে মোশান পরে দিয়ে তো বইয়ে গেলে তো একটা আমজা গো চালাও কি কথা কয় না দে কি ঠিক না বেঠে আল্লাহু আকবার হাই স্কুলে প্রাইমারি স্কুলে অফিস কক্ষে আপনারা দেখবেন বিশ্বের মানচিত্র আছে কি কথা কয় এই মানচিত্রটা পৃথিবীর মানচিত্র এটার চতুর্পাশে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এগুলির অবস্থান নির্ণয় করা আছে এখন আমি জিজ্ঞেস করতাম চাই যে ম্যাপটা বৈজ্ঞানিক বানাইলো এটার নাম দিল বিশ্ব আমি জানতাম চাই এই বিশ্বটা এই আসমানের নিচে এতে কোনো সন্দেহ আসেনি আজকের এই মুহূর্ত পর্যন্ত নীল আকাশের নিচে কোন বৈজ্ঞানিক প্রথম আসমান অতিক্রম করতে পারছেনি হুদা কথা হবে মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে হবে গেছে কই মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে চাঁদেই খুশি হই না রোজা পুরা 30টা মঙ্গল গ্রহ পর্যন্ত যাই বৈজ্ঞানিক মনে করতেছে যে মনে হয় যেন আমরা অনেক কিছু আবিষ্কার করিলে ধরে মিয়া তুমি খোদা সৃষ্টির কি জানো আমার কথা কয় না রে যদি সৃষ্টি চিনতে চাও তো এই কোরআনের গোলাম হইয়া যাও সৃষ্টি বুঝতে হইলে আমার আল্লাহ পাকের শান বুঝতে হইলে কোরআনটারে গলার মালা বানাইয়া নবীর গোলামি খাতায় নাম লেখাইতে হইব নচেত কোরআনে বোঝা সম্ভব আপনার কোনো কষ্ট হইতেছে আমি ঠিক জানি না আপনাদের কই পর্যন্ত নিতাম পারি বাজি আল্লাহই ভালো জানে আমার দাওয়াতকারী আইয়ে না গেলে আমি বুঝতে পারতেছি না আপনারা কথা খেল ভুলে যাবেন নি মনে রাখ আপনারা বললে গেল অসুবিধা আমি জায়গায় আসতেছি এটা কার বাণী কোনো সন্দেহ আছে যদি কেউ সন্দেহ করে মনে করেন কোরআন শরীফের একটা হরফের ব্যাপারে কেউ বাদ ঢুকাইল তারে মুসলমান কখন যাবে তার পিছনে নামাজ পড়ন যাবে তার কাছে মাইয়া বিয়ে দেওয়ান যাবে তার ফলার লগে নিজের বোন বিয়ে দেওয়ান যাবে সালাম দেওয়ান যাবে সাবধান আকীদা এমন একটা জিনিস এটা বড় মারাত্মক ইমানদার হওয়া সহজ মাকার আকীদা সম্পন্ন ইমানদার হওয়া বড় কঠিন কোনা সুবহানাল্লাহ এই জন্য ঈমান অর্জনের ক্ষেত্রেও ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন আর আমি যদি ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন এই তিন স্তর যদি বুঝাইতাম যাই মিনিমাম আমার 3 ঘন্টা সময় লাগবে আমি এদিকে যাইতাম কথা কি এত লম্বা সময় আমাদেরকে দেওয়া যায় আমার বাবারা এই যে কোরআন শরীফ এটা কার বাণী আল্লাহর বাণী আচ্ছা মাশাআল্লাহ আপনারা খুব জ্ঞানী মানুষ আপনাদেরকে বুঝাইতে অনেক সহজ আপনারা এই দেশে ওয়াজ শুনতে শুনতে আপনারা ওয়াজের হাফেজ হয়ে গেছেন কথা কি আপনারা খুব জ্ঞানী মানুষ কথাই বোঝা যায় চেহারা দেখলেও বোঝা যায় অনেক কিছু মারহাবা
ভাইয়া এই কোরআনটা কার বাণী? আরো জোরে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি, সন্দেহ করলে ঈমান থাকবনি। তবলিগ জামাতের গুরু যারা তবলিগ জামাত করে, তবলিগ জামাত করেন, এই তবলিগ জামাতের গুরু তারা দুইটা বই লিখছে ওই বেলা। তার নাম হইল ইলিয়াস মেওয়াতি। ইলিয়াস, ওনার নাম লিঙ্গে ইলিয়াসও কয় বানছে। আমি যাইতেন এদিকে আমরা কারো সমালোচনা করতে রাজি না, তবে সত্যটা মানুষকে চিনাইয়া দেওয়া আমাদের কাজ। কি কথা কয়? এই বেড়ায় একটা কিতাব লিখছে, কিতাবের নাম হইল মলফুজাত। কিতাবটার নাম কি? মলফুজাত। এইটার মধ্যে লিখছে, এটার 12 পৃষ্ঠার মধ্যে সম্ভবত লিখি রাখছে, জাকাত, জাকাত কা দরওয়াজা হাদিয়া সে কমতর হয়। জাকাত কা দরওয়াজা হাদিয়া সে কমতর হয়, অর্থাৎ জাকাতের এটা বন্ধ করে দেন, দরকার একবার বন্ধই করে দেন, দরকার নেই। একবার ফেস লাগাইছ না রে বাগিনারা, ফেস লাগাইলেই বিরে বাগিনা শান্তি তো পাইতো না তোমরা রে দিয়া, অনেক কষ্ট করে আইছ। মারহাবা কর। যাক যাইতেম নি দিকে, হ্যাঁ যাইতেম নি। এই বেড়ায় কইতেছে যাকাত কা দরওয়াজা হাদিয়া সে কমতর হয়, যাকাতের মর্তবা হাদিয়াতুন কম। আচ্ছা যাকাত দেওয়া কি? ওরে বেড়ারা দিলে একজন আসমানতে ঠাস করে বসছে। যাকাত দেওয়া কি? শুনছেন না? যাকাত দেওয়া কি? ইসলামের বুনিয়াদ কয়টা? ওরে কথা কি ওয়াজ শুনলেন আপনারা? দি ধরা ইসলামের বুনিয়াদ কয়টা? ফার্স্টটা কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কানা সুবহানাল্লাহ। এই ফার্স্টটা কি? ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ। কয়টা? ফার্স্টটা। ফার্স্টটার ভিতরে যাকাত আসেনি তো নামাজ পড়া কি? কথা কয়। নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? তো যাকাত দেওয়া হইলো ফরজ। কে কয়? কোরআন। আর এই বেটা কয় যাকাত কা দরওয়াজা হাদিয়া সে কমতর হয়। আমি জানতাম চাই কোরআন মানলো না অমান্য করলো। তো অমান্য করলে তে আর মুসলমান রইছেন। তো গুরু যদি মুসলমান না হয় তার শিষ্য কি হইল? আমার কথা কান না কান। এই জন্য ফাইনাল ওয়াজ মারি দিতাম নাকি? যা যেদিকে মরি গেলি গেছি, কি করিয়া লাইতাম দি, কইরে লাইতাম। ওই আমার বাবারা, আল্লাহ কয় ওয়ামিনান নাসে মাইয়াকুলু। ওয়াজ শুনবেন নি আপনারা? ওয়াজ শুনলে ডিস্টার্ব বন্ধ করেন। ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল। জালালি আনছেন আমরা, যেই জালালি আপনারা পাইছেন, এডি যত জালালির ওয়াজ শুনছেন আপনারা, সব জালালির ওয়াজ আজকে ব্রেনের মধ্যে একটা সাইডে থুইয়া আর আমার কথাটির আরেকটা সাইডে লইয়া এরপরে দিয়ে ফাল্লা দিয়ে ওজন দিবেন যে কোন জালালি আজকে এই দেশে আজ। অহংকার করা বন্দার কাজ না। অহংকার কার কাজ? আপনাকে সামনে কাঞ্চা বিদরি কইতেছি, অহংকার করা বন্দার কাজ না। অহংকার কার কাজ? বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে। ওরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর। সবাই কিন্তু মদিনাওয়ালা আমার। এ সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলেন যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো। হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে হে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির। সকলে বলেন মারহাবা। আরো জোরে, জোর হলো না। আমি জানতাম চাই এই কিতাব খানকার, কালামকার, গ্যারান্টি দিছে কে? দেখেন আল্লাহ কি কয়, আলিফ লাম মিম। প্রথমে তিনটা শব্দ,
আসেনি? তিনটা অক্ষর আসেনি না? সত্য? আপনি কি দাওয়াত ইসলামের লোক? কোন ইসলাম? কি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত? মারহাবা কইতেন না? আচ্ছা বলুন তো আমাদের ধর্মের নাম কি? কথা কয় নাকি? ধর্মের নাম কি? আরো জোরে, আরো জোরে। এখন বাংলাদেশে শত শত ইসলাম আছে। বাংলাদেশে গভর্নমেন্ট রেজিস্ট্রি কিন্তু 100-এর উপর ইসলামিক দল। কতটি? 100-এর উপর ইসলামিক দল। সব দলের পুঁজি কি ইসলাম? সব দলের পুঁজি কি ইসলাম। আর আমরা যে ইসলামে আছি এটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। ইসলাম কারো দলের নয়, ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম কোন পীর সাহেবের নয়, ইসলাম কোন মুফতি সাহেবের নয়। বলুন ইসলাম কার? আরে জোরে। সকলে বলেন মারহাবা। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, আগামী কালকে যদি বাংলাদেশের কোন লোকে রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তন করতে চায়, আমরা তার পক্ষে না বিপক্ষে? আমি জানতে চাই এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এটা প্রতিষ্ঠিত থাকবে, আমরা চাই কি চাই না? এই হবিগঞ্জের মানুষ আওয়াজ দিয়ে কথা বলো, আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? রাষ্ট্র ধর্ম ইসলাম যদি জীবন দিতে হয় তো জীবন দিব, রাষ্ট্র ধর্ম ইসলাম যদি জীবন নিতে হয় তো দিব। প্রয়োজনে বাংলার জমিনে আরেকবার কারবালার যুদ্ধ হবে, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সকলে বলেন মারহাবা। বলেন ভাইও তিনটা অক্ষর আমার লগে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এই দেখেন আলিফ লাম মিম, আপনারা শুনছেন না? অক্ষর কয়টা? তিনটা। এরকম বহু কোরআন শরীফের অনেক সূরার আগে দিয়া আল্লাহ পাক এই ধরনের কিছু হরফ ব্যবহার করছে। এই হরফগুলিরে কয় হরফে জার বা হরফে মুকাত্তায়াত। কনা সুবহানাল্লাহ। এই হরফে জার বা হরফে মুকাত্তায়াত কত ওয়াজ আপনাদের আমি শুনাইম আজকে একদিনে অন্তত পক্ষে ডেইলি 2-5 ঘন্টা করে 2-6 মাস যদি আমরা শুনাই দিতাম তো হয়তো আল্লাহর কোরআনের কিঞ্চিত পরিমাণ আপনারা পাইতেন। কথা কোরআন হলো এক বিস্তৃত জীবন। শুধু বিসমিল্লাহ শরীফের তাফসীরটা হযরত মাওলা আলী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া কইছে, জগৎবাসী যদি আমি বিসমিল্লাহ শরীফের তাফসীর করি, আল্লাহ পাক যদি এরকম 70 বার আমারে দুনিয়াত পাড়ায় দুনিয়াবি জিন্দেগি দেয়, ও আমার 70 বারের জিন্দেগি শেষ হবে লাগে, লেকিন বিসমিল্লাহ শরীফের তাফসীর করা শেষ হবে। তাহলে কোরআনটা কি এবার আমরা মানব? জোরে কন্না সুবহানাল্লাহ। এটার ভিতরে যে আল্লাহ পাক কি ঢুকাইছে, কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন আরো জোরে। এই হরফগুলিরে কয় হরফে জার বা হরফে মুকাত্তায়াত। আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, এরকম শব্দ কোরআন শরীফে আসেনি? আসেনি? দুনিয়ার কোন মৌলভী সাহেব মুফতি সাহেব জিজ্ঞেস করি গেন বলে এই হরফগুলির অর্থ কি? নীল আকাশের নিচে এমন কোন মৌলভী সাহেব নাই যেই মৌলভী সাহেব এই হরফের অর্থ করতে পারে। শেষ শেষ হুজুরের হুঁজি শেষ। শুধু আমরা কইন বলে হুজুর আমনে সার্টিফিকেট বলে আমি তো অমুক মাদ্রাসা হেড মুহাদ্দিস। ও আচ্ছা আচ্ছা, আমনে কোনছেন এই তিনটা হরফের অর্থ কি? আমার কথা কন। আমনে যাই সোজা কথা যে হুজুর আলিফ লাম মিমে তিনটার অর্থ কি? হুজুরে কইবে আল্লাহ তাআলা মাহফুজ সাহেব দোয়া আছে, তুই যে কত বড় ডাকাইতি এটা বুঝিস, তুই আরে জবাব করতে বলিস। ভাইও আজকে দুনিয়ার মধ্যে মুফতি সাহেবের অভাব নাই, মাওলানা সাহেবের অভাব নাই, মুতামিম সাহেবের অভাব নাই, ফির সাহেবের অভাব নাই। কথা কথা ফির যত বাড়তেছে, মুফতি সাহেব যত বাড়তেছে, মাওলানা সাহেব যত বাড়তেছে, ধর্মের মধ্যে দ্বন্দ্ব তত বাড়তেছে। ঠিক না বেঠে?
এই হুজুরে কয় আমনে, এই হুজুরে কয় আমনে, এতে কয় খাড়াই লোকা, এতে কয় বই লোকা, এতে কয় কাজ করি দেয়, এতে কয় সিট করি দেয়, এতে কয় জানা জানারে মুনাজাত দেয়, এতে কয় লাইক গেল, এতে কয় সালাম দেয়, এতে কয় লাইক গেল। আমার কথা কয় না। দ্বন্দ্বে দ্বন্দ্বে মুসলমানের জীবন অতিষ্ঠ করি ফালাইছে, ঠিক না বেটা? শেষ করিয়ে লাগছে এমনি দেশটার মুসলমানরা হাগল বানা লাগবে যে অবস্থা দিয়ে শুধু ফতুয়া জ্বালা। আমার কথা কয় না। আপনি ইউটিউবের মধ্যে শুধু কেবল আপনি লিখবেন, এই ইউটিউবের মধ্যে শুধু সার্চ বক্সে যাই আপনি লিখবেন। এখন তো আর লেখনও লাগে না, এখন এমন এক অ্যাপস বাইর হইছে, এখন আপনার লেখন লাগবে না। আপনি শুধু এটার মধ্যে টিপ দি, আপনি কইবেন যে যাকাত, যাকাত লেখা হয়ে গেছে। আমার কথা কয় না দি। আপডেট আপডেট কোন সুবহানাল্লাহ, আরো জোরে কর। মোবাইলটা দাওছে তোমার, আপডেট আপডেট। জ্ঞান নিলে মুসির কাছে সর্বোচ্চ জ্ঞান আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনে 400 উস্তাদের কাছে লেখাপড়া করেছে। কয়জন? আর আপনার উস্তাদ কয়জন? হ্যাঁ, কানের লতি বেড়া ঠাস ঠাস করে মারগেন যে বিয়া দবা আসিস না, এলম লই অহংকার করস। তুই মুফতি সাহেব হয়ে গেছ, কয় কি মুরিদ হইছিস নি? কয় কি মুরিদ? আমি নিজেই তো মুফতি সাহেব। তুই মুফতি সাহেব হইছ, তুই আল্লাহ মুরিদ হন লাগতো। আঙ্গু কাছে আয়, তোর বুঝে দি ভালো করে। এটা কি চিনে না মানে নতুন দেখছে? এটা কি আরো বড় করে? আরে মিয়া লেদা ওলাই না তো চিনি মোবাইল কি? ঠিক আছে চিনি। এটার নাম কি? এই মোবাইল ঘরের ভিতরে হানায় না, পৃথিবীটাই আপনার ঘরের ভিতরে ঢুকি গেছে। আমার কথা কর না। লেদা হোলা কম্বলের ভিতরে ঢুকি। এবার শ্বাস পেছে সালমান শাহ কিতা কইছে? এ সালমান শাহ কোনের দেরি? সালমান শাহর বউকে, সালমান শাহর ফোলাকে, সালমান শাহর মাইয়াকে হেতে কবে মুচ্ছে ছবি কোকে বানাইছে, সব ছবি বানাইছে। সব আমার কথা কর না। আচ্ছা এবার আপনি সার্চ বক্সে যাইয়া শুধু মুখ দিয়া বলেন মদিনা, দেখেন কি হইছে। মদিনা শরীফ কোথায় অবস্থিত? পূর্বের নাম কি ছিল? মদিনা শরীফে কার রওজা? আইবনি? আচ্ছা আমি জিজ্ঞেস করতাম এটা বানাইছে কে? মানুষে। কে বানাইছে? ওরে মানুষ, আমার হবিগঞ্জের ভাইয়েরা কি বুঝাইও ভাই, পৃথিবীর বৈজ্ঞানিক এমন একটা যন্ত্র বানাইয়া দিল তামাম পৃথিবীর মানুষের সামনে, এই পৃথিবীটারে আপনার সামনে আইনা ফিট করাইয়া দিল। এটা বানাইছে মানুষ, আর আপনারে বানাইছে, আমারে বানাইছে আমার আল্লাহ। ওমা কথা কয় না দি। কে বানাইছে? কে বানাইছে? এই মোবাইল যদি এত কিছু করতে পারে, আর এই দেহ কি করতে পারে? কথা কয় কি? ঠিক না বেঠে? আমরা কোনো কষ্ট হইতেছি না। আরেকটা সামিজ দিতেছি, আপনারা লইবেন না। আল্লাহ আমি ঠিক জানি না কোন দিকে আমি যাইতে, আমি জানি না বাজি। আপনাদের কোনো এত কথা ওইভাবে সুজান সম্ভব না। সব দিকে আমার পক্ষে, আমার ফেভারে কোনো কিছুই নাই। তারপরে দিয়ে আপনাদের লইয়া একটু আগে বেচা এত আজকে এইভাবে কি করা যায়? এইটা কি মোবাইল? এই মোবাইলের ভিতরে আপনারা কষ্ট হইতেছেন কেন? আপনারা আসলে আপনারা ভালো মানুষ। কথা কি? আসলে আপনারা অনেক ভালো। আচ্ছা মজা তো লাগবো। এখন কত হইলো? আচ্ছা সেদিকে পরে যাইতেছে। আচ্ছা বাবা এইটা কি? এটা মোবাইল। আমার খাসলত খারাপ, আমি কথা কই 3-4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ ভালো। আমার জীবনে আমরা কোনো কমিটি একবার যদি কইছে আপনি 1.5 ঘন্টা কই, তাহলে আমি হালাইতে চলে যাই। ধর বেটা তোর ওয়াজ তুই কর। কথা কি? তো যাই অনেক কষ্ট করি আসলে আপনাদের খেদমতে আইছি। এটা কি? আমি কয়টা কথা থইছি সবটি আমার সেম এনেছে। আমি একটা একটা করি, এরপর আবার পিছি তুমি তখন টানা শুরু করেন, তখন আপনারা জায়গা ধুয়ে হ্যাঁ ঠিকই তো, আপনারাই মিলাবেন। এটা কি? আচ্ছা এই মোবাইলের ভিতরে জ্ঞানের জন্য জ্ঞান, মোবাইলের ভিতরে একটা অপশন আছে ব্লুটুথ অথবা শেয়ারে। হ্যাঁ যুবকরা ভালো বুঝছে কি আসেনি? আচ্ছা এটার কাজ কি? ব্লুটুথ মানে হলো স্থানান্তর। ব্লুটুথ অথবা শেয়ারে উভয়টার বাংলা অর্থ স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত করা। কথা বুঝছেন? এবার আমার মোবাইল থেকে ব্লুটুথ অফেন, আপনারটাও ব্লুটুথ অফেন। এতরে জাতি বইয়া লাগ না, জাতি বইয়া লাগ না তারে। ওরে তার নাম কি জানি? ওরে বাবুরে এত ওষুধ দেওয়ার পরে দিয়েও যেতে কত আইবেন? তারা তো আমার জ্বালাই কয়লা কয়লা করিয়ে লেগেছে।
এইটা কি ব্লুটুথ আসেনি মোবাইলে, শেয়ারেট আসেনি, আছে। এবার হুজুরের মোবাইলের শেয়ারেট আর আমার মোবাইলের শেয়ারেট দুটোটা ওপেন করছি কইরা, এবার আমার এখান থেকে আমি একটা গজল সেন্ড করলাম, যাইবনি কি যাইবনি? যাইবনি। আমার ভাইয়েরা, মানব দেহের ভিতরে যেমন একটা ব্লুটুথ আছে, এই ব্লুটুথটা নির্দিষ্ট সীমানার ভিতরে আদান প্রদান করে, নির্দিষ্ট একটা সীমানার ভিতরে, তার রেঞ্জের ভিতরে হইলে আপনার মোবাইলে ফাটাইব, আবার দূরে হইলে সেন্ডিং ফেড। মানব দেহের ভিতরে এমন একটা ব্লুটুথ আছে, এটারে কয় এলহা, এলকাম, এলহাম, এলহাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। তরিকতপন্থী মানুষেরা রে মানব দেহের মধ্যে তরিকতের ভাষায় এলহা, ইংরেজিতে কয় ব্লুটুথ, বাংলাতে কয় স্থানান্তরিত হওয়া। মানব দেহের কোন ব্যক্তির ভিতরে যদি এলহাম যদি একবার ওপেন হয়, সোনার মক্কা মদিনায় আমার নবীজি মানব দেহের কোন ব্লুটুথ শেয়ারের যদি চালু হইয়া যায়, মায়ার নবী রওজায়ে পাক থেকে সংবাদ পায়। মদিনার নবী রওজায়ে পাক থেকে নবুয়তির দৃষ্টি যখন প্রকাশ করে রে, 36 বছরের জ্ঞান মুহূর্তের ভিতরে নবীর প্রেমিকের অন্তরে চলে আসে। আপনার কোনো কষ্ট হয়নি? যাইতাম না আমি সেদিকে। এইরকম অসংখ্য অসংখ্য কথা যদি আমরা করে শুধু মোবাইল দিয়ে যদি ওয়াজ করি, মোবাইলের ওয়াজ 2-3 ঘন্টা আপনারা শুনবেন বইয়ে বই, আমি জানি শোল লাগবে না, শুধু কথা কইম শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কর। হক কথার দাম আসেনি, প্রয়োজনীয় মানুষ চায়নি, চায় আমরা জানি। আমরা কারো তো হরণে আর কারো তো দুলনে আমার কথা কইম, মানুষ ফজর পর্যন্ত এখানে শুনবে ইনশাআল্লাহ। কথা যদি আল্লাহ রাসূলের হয়, বান্দা শুনতেই হবে। কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ দি কোন আল্লাহু আকবার। যাইতাম না সেদিকে। এবারে দেখেন আলিফ লাম মিম, এই শব্দগুলি আপনি ইমাম সাহেব হুজুরে যাইয়া কইবেন। অনেক সময় মানুষেরা বিভিন্ন জায়গা থেকে মোবাইলে টেলিফোনে ফোন দিয়া হুজুর আমার এই সমস্যা, হুজুর আমার এই সমস্যা, হুজুর আমার এই সমস্যা, আমরা কি করতে পারি এরকম দরখাস্ত করে। আমি আপনাদেরকে আজকে মাংনা একটা তদবির দিয়া গেলাম, কোনো হাদিয়া লাগবে না, বিনা হাদিয়ায় এই আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা এরকম যে শব্দগুলি কোরআন শরীফের মধ্যে আছে, এগুলি সবগুলিরে জাফরান কালি দিয়া সুন্দর করে লেখা ল্যামিনেটিং করি ঘরের মধ্যে টানাইয়া রাখেন। এই ঘরের মধ্যে জীবনে জিন ভূত পেতনি আসতে পারবে। আরো জোরে। কোন বাড়িতে আগুন লাগছে আর কন্ট্রোল করা যাইতেছে না, এই হরফে জার বা হরফে মুকাত্তায়াত, এই হরফগুলি লেখা আগুনের মধ্যে ফিক্কা মারবেন, আগুন থামি যাবে। কোন লোক পাগল হয়ে গেছে, 7টা রশি দিয়া তারা আটকানো যাইতেছে না, আপনি এই শব্দগুলি তার গলার মধ্যে শুধু ফেসাইয়া দিয়েন কোরআনের হরফের ইজ্জতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। কি কইতাম আমনগরে বাজিও, একদিন জিবরাইল আমিন আমার নবীজির আয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিছে, জিবরাইল আমিন আয়া কয় ইয়াসিন। কি কয়? ইয়াসিন। আমার নবীজি কয় আল্লিম তু। কি কয়? আল্লিম তু। বুঝছেন না? আল্লিম তু মানে আমি বুঝতে পারছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে জানতে পারছি, চিনতে পারছি, বুঝতে পারছি, তুমি কি কইতে চাও আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আমি সবে মাত্র আপনার কাছে আয়া কোরআন দিলাম, আমি নিজেই বুঝলাম না, আপনি কোন আপনি বুঝতে পারছেন। আমার নবীজি ডাক দিয়া কই জিবরাইল রে, ওহী আনো কোথা থেকে? কয় ওহীর মাকাম থেকে। কয় ওহীর মাকামে তো ওহী আনি। আমি যাইতেছিলাম এদিকে, আপনার কোনো অসুবিধা হইতেছে না? অসুবিধা হইতেছে না ভাইও? কি কথা? আচ্ছা থাক, এদিকে থাক, বেশি ছড়া লাগতেছে কারণ না উগান যাইতো না, উদা খামাকা এত হুইনা আজ যে তো খাইছি। আমার কথা কন না দিয়ে, ইমানদারের কলিজায় যদি একবার আগুন লাগে, কি কথা কয়? ইমানদারের কলিজার মধ্যে যদি একবার যদি আগুন লাগি যায়, মরব না বাঁচবো আর চিন্তা আসেনি। আমার কথা কন না। কি আপনারা কি ইমানদার না বেঈমান? আরো জোরে কোন আল্লাহু আকবার।
2 ঘন্টা পরে দিয়া যাই হেনে উঠছি উড়ার পরে দিয়ে হুজুরের কানে কানে বলে হুজুর হাদিয়া লই বেজাল আছে একটু পরে যান আটকালাইছি হুজুর গেলে কই কথাও নাই ইনকার আমার কথা কয় না দি স্টেজে উঠতেই কইলাম হাদিয়া লই বেজাল আছে একটু পরে যান লাইন দিতেছি এর পরে যাই হুজুরে ক আচ্ছা ঠিক আছে বই জাতি বইয়া লাইছি বইয়া কইলাম যে কি একটু আগে যে মোমবাতিটা উড়াইলা মোমবাতিটা কো কা হুজুর হইতো দি আমি সুন্নি পাগল আছে না হেতো তো মোমবাতি লই বই জ্বালালি আইবে একটু পরে দুইব না এটা মোমবাতি লই রেডি তো যেই মাত্র কইলাম যে মোমবাতি কো হুজুর হইতো আমি লইয়া বইয়া রইছি তো দেশে এইদিকে দে এবার মোমবাতি দিছে দেওয়ার পরে দিয়ে এবার মোমবাতির মধ্যে আগুন জ্বালাইলাম জ্বালাইয়া কইলাম যে এই আগুন মোমবাতির আগুন তোরে খোদার দোহাই দিলাম আল্লাহর দোহাই দিলাম তুই নিবি যা আগুন দি নিবে না পাবলিকলি জিজ্ঞেস করলাম বড় পীরের নামে আগুন নিবে না তাহলে বড় পীরের নামের পাওয়ার নাই তো আল্লাহর নামে কইলাম অনতি আগুন নিবে না তার মানে কি আল্লাহর নামে পাওয়ার নাই কয় না হুজুর এটা কি থাকে মোমবাতির আগুন নিবাইয়া বড় পীরের নামের পাওয়ার যারা যাচাই করে তারাই হইল ওলির দুশমন ঠিক না বেঠে আর বিনা দলিলে যে বড় পীরে বিশ্বাস করে তারাই আশেকে রাসূল ঠিক না বেঠে কষ্ট হইতেছে নি কোন কষ্ট হইতেছে নি মারহাবা কোন কষ্ট হইতেছে 70 জামায় আমার নবীজির দেহ মোবারকের মধ্যে নবীজি আগাবে এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া কয় মাবুদ আম্মের বন্ধু 70 জামা লইয়া রওনা দিছে দুনিয়ার 2 টাকার মানুষে বিয়ে করতে দুলা যখন সাজে তাদের গায়ে নতুন জামা আর আপনার মেহমান আপনার বন্ধু আমি এই মুহূর্তে লইয়া যাইমু 70,000 নূরের ফেরেশতা হুজরা মোবারকের বাহিরে 70 জামা পইরা যদি আপনার বন্ধু তাদের সামনে যায় আপনার ইজ্জত থাকবুনি আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে তাড়াতাড়ি জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতের ভিতরে ঢুকিয়া এত নম্বর কামরা এত নম্বর রুমে অমুক বাক্সার মধ্যে আমার বন্ধুর জামা মোবারক আমি দুনিয়া বানাইবার আগে বানাইয়া রাখছি এই ওয়াজ যদি এখন করতাম যে ইয়ান লাগবে 3 ঘন্টা যে এই বাক্সা এটা কোন রুম কোন বাক্সা ওই বাক্সার ভিতরে কি জামা আনছে কেমনে এই কথা কইতাম গেলে 2 ঘন্টার দরকার কা মিনিমাম আমি জামুলা এখন সেদিকে আল্লাহ যদি বাঁচাই রা অদূর ভবিষ্যতে যদি আল্লাহ বাঁচাই কথা শুধু ধুইয়া যাইতেছি আজকে আপনার কাছে অসুবিধা হইতেছে নি কোনো ইনশাআল্লাহ জামার খবরও কইম আমি জিবরাইল আমিন একটা দৌড় দিছে জান্নাতের ভিতরে ঢুকছে জামাটা লইয়া আমার নবীজির সামনে আইয়া হাজির এবার নবীজির সামনে জামা মোবারকটা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলো না আমিন আরেকটু জোরে ভাইও এই মুসলমান এই আমারে যে দাওয়াত দিছে এই লোকটা কই এই মুসলমান হবিগঞ্জের মুসলমান আজকে একটা কথা বলে দেই ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা কোনো কিছুই হাসিল হবে না একদম টোটাল কিছু না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর থেকে অহংকারটা দূর না হবে কথা কয় না রে যতক্ষণ বান্দার ভিতরে অহংকার আছে ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো কবুল পাওয়া কাজই কবুল হবে না কথা কি বুঝাইতে পারতেছি তাহলে 1 নম্বরে আল্লাহর বান্দা হইতে কি দূর করা লাগবে অহংকার কি দূর করা লাগবে আরো জোরে কথা কয় অহংকার আসেনি যারা মাটিতে বসছে তারা অহংকার মুক্ত কি কথা কয় আর কিছু লোক দেখবেন রাস্তার উপরে বিভিন্ন জায়গায় বইয়া তামসা করে নিচে বইয়া না অহংকারে এই আমি যে এনে কাগজের মধ্যে বমু আমার ফেস্টিজ বাজবে না কথা কয় না দি মনে রাখবেন যারা নিজের অহংকারকে দূর করেছে তারাই ওলিয়া উলিয়া হয়েছে কি কথা কন আগে নিজেকে মানুষ বানাও আজকে সেদিকেই টার্গেট করে আইছিলাম 2টা নওয়াজ লই আইছি আজকে এই এলাকার সেদিকেই টার্গেট আসলে কইতে পারলাম না আমার নবীজি 40 বছর পর্যন্ত আগে মানবতা শিক্ষা দিয়েছে কথা কয় না 23 বছর নবুয়ত প্রচার করছে 40 বছর মানুষদেরকে আগে মানুষত্ব শিক্ষা দিয়েছে কথা কয় না যার ভিতরে মানুষত্ব নাই সে মানুষ নয় সে সুরতে মানুষ কথা কন ঠিক না বেঠে এই জন্য তরিকতপন্থীরা কয় ওরে সিন্না মানুষ ধর রে তোরা সিন্না মানুষ ধরে
মানুষটা মানুষ বানায়া, মানুষটা মানুষ বানায়া সেই মানুষ নিয়া খেলা করে সিন্না মানুষ দরে তোরা, সিন্না মানুষ দরে। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। এটা হলো শিল্পীর লেখা, আর আমি লেখছি, আমি লেখছি মানুষ বলো তারে, আমি মানুষ বলি তারে। যে দিনের আলো রাতের আধার মাওলার প্রেমে উজাড় করে মানুষ বলি তারে, আমি মানুষ বলি তারে। মারহাবা কা। আর কুরসি লৌহ কলম সবই আল্লাহ বানাইলেন, ভালো লাগে না তাহার থাকতে কোন স্থানে। যেই মানুষটির কলবে সদাই নবীর জিকির চলে, যেই মানুষটির কলবে সদাই মাওলার জিকির চলে, ও তার কলবটারে কুরসি বানাইয়া, কলবটা কুরসি বানাইয়া আল্লাহ নিজে বিরাজ করে মানুষ বলি তারে, আমি মানুষ বলি তারে। মারহাবা কইতেন না, জোরে কোন মারহাবা, আরো জোরে। আপনাদের কি কষ্ট হইতেছে? মারহাবা কোন। আরেকটু আগাইতাম চাইছিলাম, মাউজিও একবারে ধ্বংস করে দিয়েছে। এত সুন্দর আয়োজনটা, এত সুন্দর আয়োজনটা আসলে এইভাবে স্লিপ হয়ে গেল গা, একবারে শেষ করে দিছে, শেষ করে দিছে। এত সুন্দর একটা প্রোগ্রাম। তবে আমার বিশ্বাস যাদের দ্বারা এই প্রোগ্রামে কিঞ্চিত পরিমাণ ব্যাঘাত হলো, আমি তাদেরকে বলবো তাড়াতাড়ি ওযু করেন এবং ওনার মাজার শরীফে যান। আজকে হযরত শাহ মুমিন রহমতুল্লাহ আলাইহির দরগাহ মাজার শরীফে যাইয়া ওযু বানাইয়া তাড়াতাড়ি সেখানে হাজিরা দেন। যদি একবার ওলিয়া উলিয়ারা সব সময় মাজার শরীফে জিন্দা। আমরা কথা কর কি ঠিক না বেঠে ভাইও? যদি সেখান থেকে একটু বদওয়ার নজর দেয়, আপনার জিন্দেগি তকদির ধ্বংস হয়ে যাবে। আমি বলবো যাদের দ্বারাই যেটুকু হয়েছে, যারাদের দ্বারা হয়েছে, কেউ না জানুক, আপনি জানেন তো, যে করছে তে জানে তো। আমি বলবো তাড়াতাড়ি সেখানে যান, তাড়াতাড়ি জিয়ারত করেন ভাই। সারা জীবন কাঁদবেন, ধ্বংস হয়ে যাবেন ওলিয়া উলিয়ার বদদোয়া নিয়ে। আল্লাহ পাক কবুল করুন। আরেকটু বড় করে, আরেকটু আগাইয়া দিয়ে যাই। আমারে দাওয়াত দিছি যে লোকটা কোথায় আসে না, আসতেছে নি ভাইয়া, বড় ভালো মানুষ, কথাবার্তা তো সুন্দর। আমার বাবারা মারহাবা কর, মারহাবা কর। আমার নবীজির দেহ মোবারকের মধ্যে 70 তালির একটা জামা ইয়ান তো চাইছিলাম, মনে আসেনি কথাটা? কি মনে আসেনি? এই রাস্তার মধ্যে কারো কথা কইতে কি আয় ভাইয়া, এই যে আব্বা, ও আব্বা, এই যে এনে খারাই কথা কইতেছে। আব্বা আমাদেরকে ডিস্টার্ব করেন না, কত কষ্ট করে আইছি, মন্ডার মধ্যে একটা রে কষ্ট আইছে যাইতেছে। এখন বাবারে এত এত লম্বা জার্নি করে আসলাম আপনাদের সামনে। আমার নবীর শান, আল্লাহ পাকের শানটা আমি সামনের দিকে আগামো, আপনাদের করে নিয়ে আগাইতে পারলাম না। আমার বাবারা এত সুন্দরভাবে মানুষগুলি বসছিল, কত সুন্দর একটা আলোচনা শুরু হয়েছিল, যেমন ভাবে আগ্রহ মানুষের তৈরি হয়েছিল, মানুষ 3-4 ঘন্টা শুনলো। এরকম একটা কি কথা কর না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করুক। জোরে কর, আরেকটু জোরে। বাবা আমাদের পরে কি আর বক্তা আছেন? আসেনি? ওনাকে নিয়ে আসতে বলেন। আমরা তো মোটামুটি আমাদের যে ডিউটি, আমরা একটা জায়গায় 12:30 বাজে গেছি। আমরা একটু দোয়া করবো, হুজুর যদি আবার বেজার হয়, হুজুর নিয়ে আসেন, অসুবিধা নেই। আমার বাবারা একারে সেই অবস্থার ভিত্তি একারে মারহাবা কর। আপনারা আসেন নি? এই দেখেন, এগুলি সবসময় একটা কাজ করবেন, মাহফিল থেকে দোকানপাট অনেক দূরে দিবেন, অনেক দূরে। যদিও দেন দোকানপাট, তাহলে একদম দূরে দিবেন, মাহফিলের কাছ থেকে অনেক দূরে দোকানপাট। ভ্যান্ডেলের পিছনে কিসের দোকানদার, কিসের ব্যবসা? কথা কন মিয়া, কি ঠিক না বেঠে? এটা বেহেশতের বাগান, কি কথা কন? ব্যবসা করা সুন্নত, কিন্তু কোন ব্যবসার কারণে যদি আজকে এটা হয়, এই মাহফিলটা নষ্ট হয়, কি জবাব দিবেন আমার আল্লাহ রাসূলের সামনে? কি কথা কন ভাইয়া? আমরা ব্যাপারে শেষ হয়ে গেছি, না পাবলিক কি ছাড়বো না, মাথা খারাপ নাকি? পাবলিক জীবনে কইবো যে আপনি ছেড়ে দেন। আচ্ছা আরেকটু দিলাম আমরা, তাহলে পোষান। আমার বাবারা মারহাবা কর। আমার নবীজির দেহ মোবারকের মধ্যে 70 তালির একখানা জামা মোবারক,
জিবরাইল আমিন জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুকে এবার দমড় দিছে, যাইয়া জান্নাতি পোশাক আনছে আমার নবীজির হাতে দিছে। আমার নবীজি এবার জামা মোবারকটা বুকের মধ্যে লাগাইয়া এবার জিবরাইলের হাতের মধ্যে দিয়া দিছে। জিবরাইল আমিন জামাটা হাতে লয় না, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ পরেন। আমার নবীজি কয় পরবো না। জিবরাইল কয় পরেন। আমার নবীজি কয় পরবো না। জিবরাইল কয় পরেন। আমার নবীজি কয় পরবো না। জিবরাইল ডাক দিয়া কয় মাবুদ, আপনার বন্ধুরে জান্নাতি পোশাক দিলাম, আপনার বন্ধু দিয়ে জান্নাতি পোশাক পরে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, বন্ধুরে জিজ্ঞেস কর কেন আমার বন্ধু জান্নাতি পোশাক পরে না। এবার আমার নবীজি ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তোমারে জিজ্ঞেস করতে চাই আমি জান্নাতি পোশাক পরবো, আমার গুনাহগার উম্মতের কি উপায়? জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তেই আমারে জানাইয়া দিছে, এই মুহূর্তেই আমারে জানাইয়া দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আপনি জান্নাতি পোশাক পরেন, আপনি জান্নাতি পোশাক পরেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি জান্নাতি পোশাক পরেন। আমার নবী কয় মাবুদু জান্নাতি পোশাক কেমনে পরতাম? আমি আমার উম্মতের জান্নাতি পোশাকের গ্যারান্টি তো এখন পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উম্মতেরা যেদিন দুনিয়ার জিন্দেগি শেষ কইরা বরজখের জিন্দেগিতে যখন কবরে আসবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া আপনার উম্মত যখন আপনার জিম্মায় দান কইরা দিব, আপনি আপনার উম্মতের কোলের মধ্যে লইয়া লইয়েন জান্নাতি পোশাক আপনার উম্মতের জন্য বানাইয়া দিলাম। জান্নাতি পোশাক লইয়া আমার আপনার উম্মতের গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া মিশকাত শরীফ ইসবাতি আযাবিল কবর শীর্ষক অধ্যায় নুমকানাও মাতিল উরুসিল্লাযী লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মিলে বলুন আল্লাহু আকবার। কবরে যেদিন যাবে উম্মতে মুহাম্মদী, যেদিন কবরে যাবে ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বউ নাই, বেটি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, নাই নাই কেউ যেদিন নাই, আপনারে কবর ভিতরে ঢুকাইয়া দিবে। আমার নবীজি উম্মতের কোলে লইব, এবার জান্নাতি পোশাক লইব। আরো জোরে, আরো জোরে। কবরের মধ্যে প্রশ্ন তিনটা। কয়টা? আরো জোরে। জীবনভর পর্যন্ত শুনছেন কবরের মধ্যে প্রশ্ন তিনটা, আজকে কইয়া দেয় কবরে প্রশ্ন একটা। কবরে প্রশ্ন কয়টা? আবারও কথা ফিডা খাইলে আমি না খামু, আপনারা ডরান কিলে। কবরে প্রশ্ন কয়টা? আরো জোরে, জোরে জোরে আওয়াজ করে। কবরে প্রশ্ন একটা। বাইয়ো ইসলাম জাহানের মধ্যে কোরআন শরীফের পরে নীল আকাশের নিচে যেই গ্রন্থখানের নাম, ওই গ্রন্থখানের নাম বুখারী শরীফ। কি শরীফ? আরো জোরে। কি শরীফ? বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিস মোতাবেক কবরে প্রশ্ন হবে একটা, আর তিরমিজি মুসলিম শরীফে কয় কবরে প্রশ্ন হবে তিনটা। আমি জানতাম চাই আগে বুখারী না তিরমিজি? কথা কয় না, আগে কি? তো বুখারীর হাদিস আগে মানতাম না, তিরমিজি মুসলিমের হাদিস আগে মানবো। বুখারীর হাদিস মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে নবীর প্রেমিকরে যেদিন ঢুকাইব, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, দুনিয়ার মধ্যে মা যখন তার সন্তানের দুধ খাওয়ায়, কি মা দুধ খাওয়ায় না? খাওয়ায়নি? বাইও দুধটা যখন খাওয়ায় বাচ্চাটা ঘুমাইয়া যায়। কি ঘুমায়নি? ঘুমাইয়া গেলে মা যখন বাচ্চা ঘুমাইয়া যায়, এবার মা নিজের দেহটারে আস্তে করে টান দিয়া ফিসে নেয়। কি কথা কন? এবার বাচ্চাটা ঘুমের মধ্যে তেমনি একটা লাড়া দেয়। কিও দেয়নি? এবার মা অবাগিনী এবার ডাইন হাতটা বাচ্চার ফোঁদের মধ্যে এইভাবে রাখিয়া, ফিডের মধ্যে ফোঁদের মধ্যে এইভাবে রাখিয়া নাওম নাওম নাওম, ঘুমাও ঘুমাও ঘুমাও। আমার কথা কন না? মা যখন বাচ্চার পিঠের মধ্যে থাবুড় দেয়, বাচ্চা চোখটারে এমনি মেলে আবার চোখ লাগাইয়া ফালায়। বাচ্চা ঘুমাইয়া ঘুমাইয়া ডিসিশন নিছে, আমার মা যদিও দুধ খাওয়া বন্ধ করছে, মা আমার কিনারে আছে, আমার খেদমতেই নিয়োজিত আছে। আমার নবীজি কয় নুমকানাও মাতিল উরুসিল্লাযী লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলি ইলাইহি। উম্মত রে,
ওই উম্মত আয় কবরে আয়, সুবহানাল্লাহ, কবরে আয়। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে, এই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন, এমন দয়াল নবী যার নাই উপমা, দুজন হবে আপনা সেই তো মদিনা, জোরে যে জন হবে আপনা সেই তো মদিনা, জোরে কারে লাগিয়া কান্দড়ে মন, কারে লাগিয়া বন্ধ সবাই, কারে লাগিয়া আহা কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপন জোরে যে জন হবে, মরে গেছে মরে গেছে ভিতর মরে গেছে, যে জন হবে আপন, মারহাবা গান মারহাবা গান। ভাইও কবরের ভিতরে যখন দিবি, এবার ফেরেশতারা মুনকির নকির, মুনকির নকির ফেরেশতা কয়জন? দুইজন ফেরেশতা। এবার মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল, তোমার কবরে এই জ্যোতিষময় মহাপুরুষকে দাঁড়াইয়া আছি, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগৎ, এই আমার দয়াল নবী বিলে গো আপন বলতে কেহ নাই জগৎ, ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিছে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা কর। আমার দয়াল রেজে মানুষ গো বলে, শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছে রে বিফলে, যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগৎ, এই আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগৎ, নাইসাদন বুজন গো দয়াল, নাইসাদন বুজন, চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম চরণ, দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা গো। ভাইও উম্মতে মুহাম্মদী দৌড়াইয়া যাইয়া নবীর কদমের মধ্যে জড়াইয়া ধরব, আমার নবীজি জান্নাতি পোশাক পরাইয়া, সুবহানাল্লাহ, নবীজি আমার জান্নাতি পোশাক পরাইয়া, উম্মতের জান্নাতি পোশাক লাগাইয়া, আতর খুশবু লাগাইয়া, উম্মতের ভিড়ের মধ্যে নাও নাও নাও, ঘুমাও 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 ঘুমাও, আমার নবীজি ভিড়ের মধ্যে, উম্মতের ভিড়ের মধ্যে যখন নাউম নাউম কইয়া উম্মতের ঘুম পাড়াইব, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে তাকাইয়া দেখ, আমার বন্ধু ঘুম পাড়াইছে, কিয়ামতের আগে আর জাগাইছে না। আহলে সুন্নাত ওয়াল জামাত গাজী মোহাম্মদ লশকর হোসেন জামিল সাহেব, নারে তাকবীর। رأيت النبي صلى الله عليه وسلم في ليلة دهيانة فزعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه هلة حمراء فإذا أحسن عندي من القمر, زور زور يكون سبحان
হোতারমিন্দ্র মহাসুরিন্দ্র অল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং পূর্ণং ব্রহ্মাণং অল্লে অল্লাম ইল্লল্লেতি ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলহ হরতি পপম ইল্ল ইলহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরম ইন্তিত জপি নাম মহামদম ওং নম কৃষ্ণায় ওং শান্তি। কি শুনবেন নি? জি জি চলো শুনবেন কি? শুনবেন নি? শুনতাম নি? যেই খলা, এই খলা কি এই খেলা হইল? যেই খলা সাজাইছেন আপনারা, এনে দান হুগান লাগবো না, বেডি তো কতক্ষণ পরে ফিডাইবো আপনাকে। আপনাকে ভাগ্যবালা যে আমাদের বাড়ি অনেক দূরে, এতক্ষণ আমরা রওনা দিয়ে লাগি। আল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও, আমিন ক। আরে জোরে কোন আমি। যেই পরিমাণ এই কয় জাদু, এই ডালে 6 মাস, এই ডালে 6 মাস, কয় জাদু আর বাঁচবে কয় মাস। কথা কথা আবিলটা শুরু থেকে এই পর্যন্ত যেভাবে ডিস্টার্ব চলতেছে, এখনো যে মাইক্রোফোনে আসি এটাই তো ভাগ্য। আমার কথা কয় ঠিক না ভাই? ঠিক। নাইগল গাছ 3 লাড়া দিলে নাইগল গাছও তো বাঁচে। আমার কথা কয়। আল্লাহ পাক কবুল করো। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমি বলবো শুনেন, সুন্নি জামাতের লোকেরা, চান্দে খুশি এই না রোজা কিন্তু 30টা। আমার কথা কয়। এই না আঙ্গুল কয়টা? দেখেন দেখেন কয়টা? আরো জোরে। এই 2 আঙ্গুল 2 জায়গা তো আই মিলছে কই? এক জায়গা আঙ্গুল কয়টা? আচ্ছা এইবার কয়টা? কথা কন আরো জোরে। এই দেখছেন নি কয়টা? আবার সব দিয়ে মিলছে কই? এক জায়গাত নি। রোম যেমন কোষ কোষ ফুকি এক জায়গা, আঙ্গুলের আঙ্গুল যদিও এক একটা নাম এক একটা। আঙ্গুল কয়টা? মূল কয় জায়গায়? এক জায়গায়। মনে রাখবেন, খেয়াল রাখবেন, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, যত তরিকার যত পীর মাশায়েখ আছে, প্রত্যেকে যদিও এক একটা দরবার, মূল কিন্তু এক জায়গায়। আমার কথা কর আরেকটু জোরে। যত পীর মাশায়েখ আছে, সব পীর মাশায়েখ যার শক্তিতে কথা বলে তিনি নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তো নবী যদি আপনার উপরে বেজার হয়, আপনি তো শেষ। আমার কথা কন না। আপনি হিসেবে সারে না দাম আছে নবী ছাড়া। আমার কথা কয় না দি? ঠিক আছে নি? কেহুই করে বেচা কিনা, কে হয় কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কিও ঠিক নি? এই যুব সমাজ দি কথা কয় না কি? ঠিক নি? কেহুই করে বেচা কিনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বা। ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ঘরের তালা ভাঙতে হবে ধরবি যদি তারে, কাটার আঘাতে অন্তর হয় যদি জ্বরে জ্বরে। ওরে মিছে কেন কাঁদিস রে তুই, মিছে কেন কাঁদিস রে তুই, রাস্তার ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দু চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওরে দু চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, সঙ্গে থাকলে মন মহাজন, সঙ্গে থাকলে মন মহাজন কিনা হইতে পারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। আরো জোরে, আরো জোরে। আমি আমার বাবাদেরকে বলবো, আমার বাবারা রে, দ্বন্দ্ব কইরো না, দ্বন্দ্ব কইরো না, দ্বন্দ্ব কইরো না, সমালোচনা কইরো না, মারামারি কাটাকাটি কইরো না, মানুষের সাথে মিলেমিশে চলো, মানুষের সাথে মিলেমিশে চলো, মানুষকে ভালোবাসার চেষ্টা করো, ইমানদার হয়ে আরেক ইমানদারকে ভালোবাসো, একজন ইমানদারের আরেকজন ইমানদার ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। কথা কর। মারামারি কেমনে করি রে, এমন একটা পরিস্থিতি রে, সামনে
যে অবস্থা শুরু হয়েছে এই দেশটার মধ্যে সুন্নিদের জন্য বড় বিপদ। কথা কন আরে এখন তো শান্তিতেই আছেন, সুন্নিরা মাহফিল করতেছেন, সামনে এমন একটা দিন আসবে রে সুন্নি নামটা মুখে লইলে করে তুন্নি জবা করে দিও। আমি জানতাম চাই নবীর প্রেমে জীবন দিতে রাজি আসেননি কি আছেন ও ভাই সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে যার কারণে মাওলা ধনে, যার কারণে ধনে সাজাইল বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে ওয়াজ করুনি নবীর প্রেমে। দন্তরাজি ভাঙ্গিল 32টা কবিরা গুণা করণীয় করিল, ওয়াজ করুনি নবীর প্রেমে। দন্তরাজি ভাঙ্গিল 32টা কবিরা গুণা করণীয় করিল, প্রেমে পয়রা গুণা কইরা, প্রেমে পয়রা গুণা কইরা দয়াল নবীর জুব্বা পান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে যার কারণে মাওলা ধনে, যার কারণে নে সাজাইল বিশ্ব বাগান, নবীর প্রেমে। সকলে বলেন মারহাবা, আওয়াজ দিকন মাশাআল্লাহ। ভাই এবার নবীজি জান্নাতি পোশাক গায়ের মধ্যে দিছে, দিবে এবার বাইর হইছে, বাইর হইয়া তাকাইয়া দেখে 70,000 নূরের ফেরেশতা আমার নবীজিরে ওয়েলকাম স্বাগতম জানাইতেছে। আরো জোরে লগে দাঁড়ানো আছে রব বোরাক, দাঁড়ানো কি বোরাক, সুবহানাল্লাহ। এটার মুখটা ছিল নারীর আকৃতির, বডিটা ছিল ঘোড়ার আকৃতির, গাদার আকৃতির, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বাইয় জীবনে উঠছেননি, হ্যাঁ আশায় আসেনি, কি আশা আসেনি? উম্মতে মুহাম্মদি টেনশন কইরো না, আজকে ফাইনাল ওয়াজ দিয়ে গেলাম, টেনশন কইরো না হবিগঞ্জের মানুষ, ভাবিও না হবিগঞ্জের মানুষ, তোমাদের জন্য আমার নবীজি যেই পরিমাণ বাজেট করে নিয়ে আসছে কিয়ামত পর্যন্ত যদি দিতে থাকি শেষ হবে না। আমার নবীজি যেই বোরাকটা মেরাজের রজনীতে ব্যবহার করছে, ওই বোরাকটার উপরে চইরা কোটি কোটি উম্মত 30,000 বছরের রাস্তা ফুলছে রাতে বাড়ি দিবে। কি ওয়াজ করি আপনাকে শুনাই যাইতেন না, আমি সেদিকে অনেক লম্বা ঘটনা। আমার বাবারা এবার আমার নবীজি আসছে, আইসা এখন নবীজি বোরাকের মধ্যে উঠছে, সুবহানাল্লাহ। এখন বোরাকে ডাকে লড়ে, বোরাক কি লড়ে? আচ্ছা আপনি কোন যদি শেয়ার এটা লড়ে কথা কোন যাইব, শেয়ার যদি লড়ে কথা কোন যাইব? গাড়িতে উঠছে না, গাড়ি জাকড়ায় বইন যাইব, শেয়ার এটা বোরাকে ডাকে লড়ে। তোর বোরাকের ড্রাইভার কে? হযরত জিবরাইল। বোরাকের ড্রাইভার কে? হযরত জিবরাইল। তো জিবরাইল আমিনও বোরাকে উঠছে, আমার নবীজিও উঠছে। অন্য নবীজি কো কি ব্যাপার জিবরাইল তোমার বোরাক দি লড়াই? তো জিবরাইল লাগ দিকে নবী গো আমি যে আইবার সময় লই আইলাম, কই কোন আওয়াজ টাওয়াজ দইল, লড়া ছাড়াও দইল, তো অহন দি লড়াই। এবার আমার নবীজি ডাক দিছে, এই বোরাক লড়স কেন? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমার নবী যদি ডাক দেয় বোরাক কথা না কওয়ার ক্যাপাসিটি আসেনি। এবার বোরাকের জবান খুলে গেছে, বোরাক ডাক দিয়া কই নবী গো আমি লড়ি না, ইচ্ছা করি লড়াই। কয় কিটা কও? ইচ্ছা করি লড়া, পাগলা নাডুলেছ না, কয় ভালো কথা মনে করছ, ইচ্ছা করি লড়াইতেছ। কয় ইয়া রাসূলুল্লাহ আমি লড়াই। কয় কি লড়াও? লড়াই একটা মাত্র কারণে, জিবরাইলের ব্যবস্থা হইছে, মিকাইলের ব্যবস্থা হইছে, ইসরাফিলের ব্যবস্থা হইছে, আপনার উম্মতের ব্যবস্থা হইছে, আবার আজকে উম্মতের ব্যবস্থা করার জন্য যাইতে আছেন। লেকিন আমি বোরাকের কি উপায়? আমনে তো একটু পরে আমি বোরাক থেকে যখন নামবেন, নামার পরে আপনি বিদায় লইয়া লইবেন, আমি বোরাকের কি উপায়? আমার নবী ডাক দিয়া কয় বোরাক রে আমি রহমাতাল লিল আলামিন।
কাউরে আমি খালি দেই না, আজকে তোমারে জানাইয়া দিলাম, তুমি বোরাকের ভিড়ের মধ্যে বইয়া আমার গুনাহগার উম্মতের আমি ফুলসেরাত পাড়ি দিয়া জান্নাতের ভিতর লইয়া যাইমু। জান্নাতে আমি নবী থাকব, আমার উম্মত থাকবে, তুমি বোরাক সেথায় থাকবে। কি ওয়াজ আপনি করে শুনাইতাম, আমার ওয়াজির আগাইতাম নি, আর একটু ইটা কোন আগাইতাম নি, আগাইতাম নি। হেবড়া লাগাইছে মেহরাজের ওয়াজ, মেহরাজের ওয়াজ 4-5 দিন লাগে কইতে, মেহরাজের ওয়াজ যদি করেন তো 4-5 দিন। আচ্ছা যাইলাম না সেদিক, আপনাদের কি অসুবিধা হইতেছে কি? শুনবেন নি আপনারা? কারা কারা শুনবেন না একটু হাত তুলি দেখান। এত মানুষের না শুনলে আর কইবার দরকারটা কি? বুঝছে না, বুঝছে না, হেবড়ারা ঠিকই বুঝছে, কথাই তো এমনি দিছে না, কথা কি বুঝে? আপনারা কি শুনবেন নি? হেবড়া শুনতো মাইক ওভারটা কয়, হেবড়া আমার মাইকের খারাপ কয়, হেবড়া আমি শুধু হেবড়া শরীরে কুলাইতেছে না, না সাউন্ড আপ করে দিল। কথা কি আমনের তো দোষ নাই, হইলেই তো কইছি মারহাবা কইতেন না। আমনের দোষ নাই, দোষ আমরার। দোষ কার? দোষ আমরার, দোষ আঙ্গ খাচ্ছতে, দোষ আঙ্গ কপালের, আঙ্গ নসিবের নয়। এত আশা করি আইলাম, মন খুলি কথা কইম, এত রাজ্যের কা আমার কথা কন না কি? ঠিক নি? ওরে পাপ না করলে মাফ কর বাকি, তক্তে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া। আমার কি আর সাধ্য আছে তোমার গুণ গাহিবার, পাপীর আছে তোমার কাছে ক্ষমা চাইতে অধিকার। এবার সবাই কন আমি পাপী তিনি, আর সবাই আমি পাপী তিনি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি, সবাই আমি পাপী, রাসূল জামিনদার। সবাই আমি পাপী, রাসূল। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। আল্লাহু আকবার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনরে ও ও মনরে, পারাপারের থাকলে তারা সঙ্গে লইও গাড়ি ভাড়া, দলিল দেখা রায় দিব, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, রাসূল যা, সবাই আমি পাপী, রাসূল। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি, আমি পাপী। কি এই টিকিট? কি এই টিকিট নি? হে টিকিট কি? এই টিকিট গত মাস 2 বেচা হয়েছে, হেডি নি? গত মাস 2 টিকিট বেচা হয়েছে না? আমার কথা কয় না দি, কারা কসুবে কিনছিনি? আমার কথা কয় না, এমনে দেন, এমনে এমনে কেউ কিনছিনি তো টিকিট? টোটালে তুই ঘুমা, আমার কথা কয় না, টোটালে তুই ঘুমা। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আইবনি, শুনছেন নি? হ্যাঁ, ইয়াজুজ মাজুজ আপনি হাত বাড়ি দিয়া কবে এই ল জান্নাত, আপনি চোখের সামনে জান্নাত দেখবেন। এই হাত বাড়ি দিব, এই ল জাহান্নাম, জাহান্নাম চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? কি হেরম না জান্নাত লাগবে? ওই ইয়াজুজ মাজুজের জান্নাত আর বর্তমান বিক্রি করা টিকিট একই টিকিট। ওই ইয়াজুজ মাজুজে যে টিকিট দিব, এই টিকিট হেবাটা দোস্ত লই আছে। এই জন্য নবীজি কইছে হু নাকা জালাজিল ওয়াল ফিতনা। আমি কি ওই জমিনের জন্য দোয়া করব যে জমিনে ফিতনা আরম্ভ হবে? দাজ্জাল আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। তখনও ছিল, বিগত দিনও ছিল, বর্তমানে আছে, অদূর ভবিষ্যতেও থাকবে। কথা কর। আবু জাহেল নবীজির আমলে ছিল, 1400 বছর ছিল, বর্তমানে আছে, সামনেও আসবে। ওমা কথা কয় না।
দুশমনের রাসূল তখনও ছিল, এখনো আছে, অদূর ভবিষ্যতেও কি কথা কন, প্রত্যেক জমানায় ওলিও থাকবে, ওলির দুশমনও কি কথা কন। আল্লাহ পাক কবুল করুন। যাইতেন নি আরেকটু শুনবেন, সবাই শুনবেন। এই আমরা ডাইনার টাইমে তোলেন, ডাইনার এমনি তোলেন। নারায়ে তাকবীর, আওয়াজ খারাপ, নারায়ে তাকবীর। গত একটা সপ্তাহ পর্যন্ত তো গলাটা ফাটা হালেছেন, এর লাইনে আওয়াজ আইয়া আমার কথা কয় না দিই। নারায়ে তাকবীর। আপনাদের আরেকটা কথা কই, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ব্যাপারে আপনাদের ওয়াজ করি না, যাও ওয়াজ শুনছেন সব বড়, যতটি কথা জিজ্ঞেলাম একটা কথার উত্তর তো পাইছেন। ইমাম সাহেব হুজুরে মসজিদের ভিতরে আমিন কয়নি, কি কয় না, আপনারা কননি, কননি কেন, লাভটা কি ভাই? এই যেন একটা ওয়াজ করে দিয়ে যায় এক সেন্টেন্সের ভিতরে, ভাই এই ইমাম সাহেব আমিন কয়, আমনে ফিসুনতুন মুসল্লি আমিন কন, ঠিক আছে? আর আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা বইয়া রইছে, তারাও আমনের লগে আমিন কইব। জীবনের একটা আমিন যদি ফেরেশতার আওয়াজের লগে মিলে যায়, জীবনের গুনাহ মাফ, জান্নাত আপনার জন্য পাগল। এখন তো আঙ্গ দেশের মধ্যে এক শ্রেণীর লোক সৌদি আরব বিদেশ টিদেশ করি দেশ আইয়া ইমাম সাহেব হুজুরের পিছে শুক্রবারে নামাজ পড়তে যায়, জুব্বা লাগাই যায়, যাকার মাটি চাই আমার কথা কন না। এবার মসজিদে যায়, ওরা নামাজ একটু কাটাইছে, ইমাম সাহেব হুজুর কাওয়ালা দলিন হেতে কয় আমিন। আমার কথা কয়, আঙ্গ দেশে তো এক বুড়িয়া বেটা, বুড়ো মানুষ বেটা তো নামাজ ছাড়ি দিকে কি এত দূরে আমিন কইছে কি কথা কি গেছে বুঝতে পারছি, এমন জোরে আমিন কা মনে কে ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة সবাই পড়ুন কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, আবার পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও মাবুদ, আজকের এই উরসে আউলিয়া হযরত শাহ মুমিন রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ 53তম বার্ষিক উরুস মাহফিল উপলক্ষে বিরাশাল সুন্নি মহাসম্মেলনে আল্লাহ পবিত্র আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত আল্লাহ দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়ামে মুস্তাফা, কাসিদায়ে মুস্তাফা পরিশেষে তোমার বন্ধুর প্রতি সালাতু সালাম পেশ করে ফাতিহা ক্লাস তেলাওয়াত করে তোমার শাহিন শাহী দরবার হাত বাড়াইছি। মাবুদ, যা কিছু আদায় করা হয়েছে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে ইয়ার হাদিয়া কোটি কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম আপনি খোদা রব্বুল আলামিনের শাহিন শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ ও মাবুদ, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী আকা মাহবুবে খোদা নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, শফিয়াল মুজনাবিন, রহমাতাল লিল আলামিন, মদিনায় সবচেয়ে গম্বুজের নিচে সোলালি জালির ভিতরে যেথায় আজ নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, আমাদের ওই মায়ার নবী, দয়ার নবীর নুরানি কদম মোবারকে হাদিয়া কবুল করে নেন। আল্লাহ, আমার নবীর আহলে বাইত, পাক পাঞ্জাতন, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আশরা মুবাশশারা, উহুদের, বদরে, খন্দকে, খয়বরে, মুতা প্রান্তরে
আল্লাহ বিশেষ করে কারবালার জমিনে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রত্যেক শহীদদের আর ওয়াফাকে আর আজকের হাদিয়া কবুল করে নেন আল্লাহ। ফিরানে ফিরদৌস থেকে ইর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আল্লাহ ও মাবুদ দিল্লির জমিনে হযরত নিজামউদ্দিন আউলিয়া হযরত বদর শাহ আউলিয়া তার পাশে রিয়াসত রামপুরের জমিনে এনায়েতুল্লাহ খান সাহেব হেদায়েতুল্লাহ খান সাহেব সহ বাংলার বাগ হযরত শাহ জালাল ইয়ামিনী মুজারিদ রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ পুরান ইয়ামিনী মুজারিদ রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া বাংলার যে প্রান্তে শায়িত প্রত্যেকের আরওয়াফাকে আর হাদিয়া কবুল করে নেন আল্লাহ। কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া আল্লাহ সরওয়ার্দী তরিকায় আল্লাহ যত পীর ফকির ওলি আব্দুল গাউস কুতুব হাজী গাজী যে যেখানে শায়িত প্রত্যেকের আরওয়াফাকে আর হাদিয়া কবুল করে নেন। চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ শাহ মোহসেন আউলিয়া আল্লাহ মাইজবান্ডারের জমিনে যত আওলাদে রাসূল শুয়ে আছে প্রত্যেকের আরওয়াফাকে আর হাদিয়া কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে খান্দুরা দরবার শরীফে যত আওলাদে রাসূল শুয়ে আছে প্রত্যেকের আরওয়াফাকে হাদিয়া কবুল করে নেন আল্লাহ। মাশরিক হতে মাগরিব পর্যন্ত সীমালতি জুনুব পর্যন্ত तमाम পৃথিবীর যে যেখানে যত হক্কানি আউলিয়া کرام শুয়ে আছে প্রত্যেকের আরওয়াফাকে আর হাদিয়া কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লাহ কেল্লা শাহ রাহাত আলী শাহ ও মাবুদ এমনি করে ই আল্লাহ শের আলী শাহ সহ যত আউলিয়া کرام শুয়ে আছে প্রত্যেকের আরওয়াফাকে আর হাদিয়া কবুল করে নেন আল্লাহ। কেশতলার জমিনে জালালিয়া দরবার শরীফে মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরী তদীয় সন্তান আব্দুর রহমান আউলিয়া সহ কেশতলার জমিনে দয়াল মুর্শিদ জালালি হুজুর কিবলা শুয়ে আছে ওনার আরওয়াফাকে আর হাদিয়া কবুল করে নেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মা বাবা ভাই বোন আশপাশি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আহল বর্গ মায়ের বংশের বাবার বংশের শ্বশুর শাশুড়ির বংশের খানদানকে খানদান গরুকে গরু যতগুলি মুর্দে গান এই মুহূর্তে কবর দেশের বাসিন্দা প্রত্যেকের আরওয়াফাকে আর হাদিয়া কবুল করে নেন আল্লাহ। সবাই ডাক দেন আল্লাহ, মায়ার সুরে ডাক দেন আল্লাহ, আরো বড় করে ডাক দেন আল্লাহ, ডাক দেন আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে ও আল্লাহ ও গো ক্ষমা করে তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এই উসিলায় আমাদের মাফ করে আও ক্ষমা করে আও মাফ করে আল্লাহ। গুনাহ করে ফেলেছি, জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি, জুলুম করেছি বরবাদ হইয়া গেছি আল্লাহ। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে তোমার চিরশান্তি জান্নাতের আশা করতে পারি না মাবুদ। গুনার বোঝা মাথায় লইয়া এই গভীর রজনীতে তাকাইয়া দেখো গো অত্র এলাকার মানুষেরা আরামের ঘুমে ঘুমায় রে আল্লাহ। আমাদের চোখে ঘুম নাই আল্লাহ। গুনার বোঝা কান্দে লইয়া এই মজলিসের ভিতরে এই মজলিসের বাইরে যারা আমার সঙ্গে আমিন আমিন বলে আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের এই জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমরা আর কারে ডাকিব মাওলা তোমারে বিনে, তুমি বিনে এই জগতে আর কে আছে? আমরা তুমি বিনে এই জগতে আর কে আছে? আর কারে ডাকিব দয়াল তোমার বিনে। আল্লাহ সকলে বলুন আল্লাহ। স্বার্থকে তেগিয়া বুকে মোরে আগিয়া
মা বাবা গেল গোরে চলিয়া। আল্লাহ, এই মজলিসে এমন সন্তান আছে যার মা নাই, এই মজলিসে এমন সন্তান আছে যার বাবা নাই, এমন সন্তান আছে যার মা নাই বাবা নাই। এই মরিয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ, এই যার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য ও আল্লাহ ঘুরে বারে বার, মা বাবা কবরে গো গেছে না ফিরিবে আর। মা ও বাবা গেছে চলি, ও আল্লাহ এই আমরা রে পাওয়া আমাদের রাইখা গো গেছে কান্দিবা লাগিয়া। আল্লাহ, আমরা যারা আব্বাহারা, আমরা যারা মাহারা, মাপ চাই ক্ষমা চাই, আমাদের আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা সহ বংশের কবরের আযাব মাফ করে দাও, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, এই হবিগঞ্জ এলাকার জমিনের নিচে কবরের আযাব মাফ করে দাও। তামাম পৃথিবীর জমিনের নিচে যারা পরিমাণ ঈমান লইয়া যারা অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, কায়শ্রম দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ এই বেহেশতের বাগান সাজাইছে, প্রত্যেকের দান, প্রত্যেকের পরিশ্রম কবুল করে নাও। পর্দানিশীন আমার মা বোনেরা হাত বাড়াইছে, মাওলা ও মাবুদ, তাদের জন্য কি দোয়া করব, তারা দান করতেও সবার আগে মাবুদ নগদে বাকিয়ে আমার মা বোনেরা মন খুলে দান করেছে। আল্লাহ, নিষ্পাপ শিশু সন্তানেরাও হাত বাড়াইছে, যুবক ইয়াংস্টাররা হাত বাড়াইছে, দাড়ি ফাঁকা মুরব্বীরা হাত বাড়াইছে। প্রত্যেকের দানকে কবুল করে নাও। আমাদের মায়েদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের একজন মোকাম্মেলের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করার তৌফিক দান করে দাও। ও মাবুদ, মাবুদ, আমরা কষ্ট করে এই পর্যন্ত জার্নি করে এখান পর্যন্ত এসেছি, তুমি মাওলা আল্লাহ মাবুদ, আজকের এই মাহফিল কমিটির রিকন ভাই, ও মাবুদ, ওনার আম্মা, ওনার ওয়াইফ আল্লাহ দুনিয়াতে নাই, আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, আরো যারা যারা দোয়া চাইতেছে প্রত্যেকের মনের খবর তুমি জানো মাবুদ, প্রত্যেকের ফরিয়াদ তুমি খোদা কবুল করে নাও। এই মাহফিলটাকে তুমি খোদা কবুল করে নাও। সামনের বছর যারা দান করবে অঙ্গীকার করেছে, সঠিক সময়ে আল্লাহ ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে দাও। আল্লাহ, বিশেষ করে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, মৃত্যুর আগে আমাদের শরীরে তুমি ক্যান্সার রোগ দিও না আল্লাহ। আল্লাহ, প্যারালাইজড রোগ দিয়ে আমাদেরকে তুমি বিকলাঙ্গ বানাইয়া দিও না আল্লাহ। আল্লাহ, আমাদেরকে পরিবারের বোঝা বানাইও না আল্লাহ। আল্লাহ, পরিবার পরিজনের কাছে আমাদেরকে বোঝা বানাইও না আল্লাহ। আল্লাহ, ও মাবুদ, বাবা গেল, দাদা গেল, বংশের লোকগুলি বিদায় হয়ে গেল। ও মাবুদ, কোন দিন জানি গো আমাদের নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। আল্লাহ, মরণ তো হবে, আমাদের মরণটা রমজানের প্রথম শুক্রবারে দিও। আর মৃত্যুর পূর্বে ও মাবুদ, তোমার কাছে টাকা চাইলাম, পয়সা চাইলাম, গাড়ি চাইলাম, বাড়ি চাইলাম, জীবনে কত কিছু চাইলাম, তুমি মাওলা যা মন চাই দিয়েছো, যা মন চাই দাও নাই, আমাদের কোনো অভিযোগ নাই। লেকিন ইমানদারের মনের বেদনা, জীবনে একবার তোমার বন্ধুর দিদারে চাই। আল্লাহ, ওই নবীর দিদারের মাধ্যমে সকল ইমানদার মুমিন মুমিনাতের জবানে, আল্লাহ বিশেষ করে আজকের মাইক অপারেটর